নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 12 এবং 13 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। ঠিক আছে বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হুইচ স্টেট উইল হোস্ট দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ঝুমুর ডান্স অন 24 ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, 24 ফেব্রুয়ারি কোন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় ঝুমুর ডান্সের আয়োজন করতে যাচ্ছে? আনসারটা হবে আসাম। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। কারণটা হচ্ছে আসামে যে আসাম 2.0 ইনভেস্টমেন্ট সাবমিট হতে যাচ্ছে 24 ফেব্রুয়ারি 2025-এ, সেই অনুষ্ঠানে এই ঝুমুর ডান্স পারফর্ম করা হবে। এখানে প্রায় 7,500 ঝুমুর ডান্সার একসঙ্গে পারফর্ম করবে। আর লক্ষ্য হচ্ছে আসাম গভর্নমেন্টের একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা এই ঝুমুর ডান্স নিয়ে। পিএম মোদিও এই আসাম 2.0 সাবমিটে ইনভেস্টমেন্ট সাবমিটে অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দুটো ডিটেলস পেলে, ঝুমুর ডান্সও পেলে প্লাস আসাম 2.0 ইনভেস্টমেন্ট সাবমিটও পেয়ে গেলে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পারো এই হচ্ছে ঝুমুর ডান্স। বিশেষ করে যারা আসামে যে টি গার্ডেনে যারা চায়ের শ্রমিক আছে তারাই এই ঝুমুর ডান্সটা পারফর্ম করে থাকেন। ঠিক আছে, নেক্সট, the Northeast Frontier Railway successfully conducted of first trial run of freight train in which northeastern state recently? সম্প্রতি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে উত্তর পূর্বের কোন রাজ্যে যে পণ্যবাহী ট্রেন আছে, এখানে ফ্রেট ট্রেন বলেছে, এই জায়গায় তোমাকে গুডস ট্রেনও বলতে পারে, GWS গুডস ট্রেনও যদি বলে তাহলে একই হবে। ঠিক আছে, পণ্যবাহী বা মালবাহী যে ট্রেন আছে সেই ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে প্রথমবার। ঠিক আছে, এর আগে নর্থ ইস্টের ওই রাজ্যে মালবাহী বা পণ্যবাহী ট্রেন যেত না। ঠিক আছে, আনসারটা হবে নাগাল্যান্ডে প্রথম এই পণ্যবাহী ট্রেনের ট্রায়াল দেওয়া হয়েছে। এখান থেকে দেখতে পারো কোথায় থেকে কোথায় দেওয়া হয়েছে। সুকুবি টু মলভূম রেলওয়ে যে সেকশন আছে সেই সেকশনে এই ট্রায়ালটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ইনোগ্রেটেড দ্য 3 days লং ট্রেডিশনাল রাজর্ষি উৎসব অ্যাট উদয়পুর ভুবনেশ্বরী টেম্পল? আমি এই রিলেটেড এমসিকিউ এর আগের ভিডিওতে করেছিলাম, কিন্তু কে ইনোগ্রেশন করবে ওই সময় জানা ছিল না, তাই বলতে পারিনি। তাই তোমাদের জন্য আজকে এই কোশ্চেনটা। রাজর্ষি উৎসব পুরাতন রাজবাড়ি উদয়পুরে ভুবনেশ্বরী টেম্পল প্রাঙ্গণে এই 3 দিনব্যাপী রাজস্বী উৎসব চলছে। সেই উৎসবের উদ্বোধন করেছেন আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আছেন প্রণজিৎ সিংহ রয়, মনে রাখবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান। 4 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ ত্রিপুরাস সাইকেলিস্ট হু এম্বার্কড অন মেমোরেবল জার্নি টু প্যারিস ফ্রম সাব্রুম? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে, কারণ উনি একটা রেকর্ডের মতো করতে যাচ্ছেন অ্যাজ এ বাঙালি হিসাবে। সাব্রুম থেকে প্যারিস, ফ্রান্সের রাজধানী যে প্যারিস আছে, প্যারিস পর্যন্ত জার্নি করবে বাইকে। ঠিক আছে, মোটরসাইকেলিস্ট। তো এখানে জিজ্ঞেস করেছে কোন মোটরসাইকেলিস্ট এই সাব্রুম থেকে প্যারিসের যে এই স্মরণীয় যাত্রার সূচনা করেছে? আনসারটা হবে বাপি দেবনাথ। ঠিক আছে, তোমরা এখান থেকে ডিটেলস দেখতে পারো। বাপি দেবনাথ সাব্রুমের, সাউথ ত্রিপুরা সাব্রুমের নেতাজি চৌমুহনী থেকে উনি যাত্রা শুরু করেছেন। কোথায় থেকে, জায়গাটা পয়েন্টও মনে রাখবে, নেতাজি চৌমুহনী থেকে কোথায় যাবে? প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস পর্যন্ত বাইকে যাবেন। আর এখান থেকে দেখতে পারো তোমরা, উনি হচ্ছে বাপি দেবনাথ, ওয়ার্ল্ডস ফার্স্ট বেঙ্গলি সাইকেলিস্ট। বিশ্বের মধ্যে প্রথম কোনো বাঙালি সাইকেলিস্ট এই একটা অর্জন করতে যাচ্ছে। ওনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, যদি করেন এতে আমাদের ত্রিপুরারও সম্মান বাড়বে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো ওনাকে কতজন লোক, ওনার যখন জার্নি স্টার্ট করছিলেন কতজন লোক ওনাকে উইশ করেছে। ঠিক আছে, এই হচ্ছে বাপি দেবনাথ। নেক্সট কোশ্চেন, in the February 2025 3 days সারস মেলা commenced in which district of Tripura? সম্প্রতি ফেব্রুয়ারি মাসে রিসেন্টলি ত্রিপুরার কোন জেলাতে সারস মেলা শুরু হয়েছে? আনসারটা হবে খোয়াই জেলাতে। আর এটার ইনোগ্রেশন করেছেন তেলিয়ামুড়ার যে বিধানসভা কনস্টিটিউয়েন্সি এমএলএ আছে কল্যাণী সাহা রয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which private stall of 35th Industry and Commerce Fair got Best Private Stall Prize in
2025। যে 2025-এর আমরা যে 35তম বাণিজ্য মেলা গেল এই হাপানিয়াতে, সেখানে কোন প্রাইভেট স্টল বেস্ট প্রাইভেট স্টলের পুরস্কার পেয়েছে মেলাতে? আনসারটা হবে রাধাকৃষ্ণ জুয়েলারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ হ্যাজ কনফার্ড দ্য হনোরারি ডক্টর অফ লিটারেচার, সংক্ষেপে এটাকে ডিলিটও বলা হয়। ঠিক আছে, লিটারেচার ডিগ্রি টু দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। অরুণাচলের যে অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ, তারা কাকে হনোরারি ডক্টর অফ লিটারেচার ডিগ্রিতে সম্মানিত করেছেন? আনসারটা হবে অপশান এ সুনীল দেওধর। 2018 বিধানসভার সময় ত্রিপুরায় বিজেপি পার্টির পক্ষ থেকে যে রাজ্য প্রভারী ছিল উনি, ঠিক আছে, সুনীল দেওধর। তো ওনাকে ওনার পার্টির কর্মের জন্য দেওয়া হয়নি, পার্টির কাজের জন্য দেওয়া হয়নি, ওনাকে দেওয়া হয়েছে উনি কিছু সোশিয়াল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, যে কারণে ওনাকে মানে এই হনোরারি ডক্টর ডিলিট ডিগ্রিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ইনি বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিজেপির কো ইনচার্জ। নেক্সট কোশ্চেন। রিসেন্টলি এ গ্রেড 5 স্টুডেন্ট ভিরাজ সারাউগি has won the silver medal at the Bangkok Rapid Chess Championship 2025. He is from which northeast state? বন্ধুরা, ক্লাস 5th গ্রেডের বিরাজ সারাউগি, যিনি সিলভার মেডেল জিতেছে ব্যাংকক র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টে, জিজ্ঞেস করা হয়েছে উনি উত্তর পূর্বের কোন রাজ্য থেকে? নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আনসারটা হবে আসাম। এ হচ্ছে ভিরাজ সারাউগি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ত্রিপুরা's Ashmita De has claimed the prestigious gold medal at the 38th National Game in Uttarakhand. She is related to which sports? বন্ধুরা, ত্রিপুরার অস্মিতা দে, যিনি গোল্ড মেডেল জিতেছেন 38তম যে ন্যাশনাল গেম চলছে উত্তরাখণ্ডে, সেই ন্যাশনাল গেমে, তো জিজ্ঞেস করেছে উনি কোন খেলার সঙ্গে যুক্ত? আনসারটা হবে জুডো। ঠিক আছে, উনি ত্রিপুরার টিমের পক্ষ থেকে খেলেননি, উনি রিপ্রেজেন্ট করেছে। উনি কোন ক্যাটাগরি? জুডোর 48 কেজি ক্যাটাগরিতে উনি এই গোল্ড মেডেলটা উনি পেয়েছেন। ঠিক আছে, তো রিপ্রেজেন্টিং দ্য উত্তরপ্রদেশ যে পুলিশ টিম আছে, তিনি উত্তরপ্রদেশ পুলিশ টিমের প্রতিনিধিত্ব করছেন। ঠিক আছে, মানে উত্তরপ্রদেশ পুলিশ টিমের পক্ষ হয়ে খেলছেন, এই জিনিসটাও তোমরা মাথায় রাখবে। আর উনি 48 কেজি জুডো ক্যাটাগরিতে এই গোল্ড মেডেলটা পেয়েছে। নেক্সট কোশ্চেন। হু ওন দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য ইন্টার কলেজ কুইজ কম্পিটিশন জাগৃতি 2025, which was held at রবীন্দ্র শতবার্ষিকী ভবন on 10 ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, 10 ফেব্রুয়ারি 2025-এ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইন্টার কুইজ কম্পিটিশন জাগৃতি 2025-এর ফাইনাল রাউন্ড খেলা হয়েছে। এই ফাইনাল রাউন্ডে কে বিজয়ী হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশান সি শ্রেয়া মোদক অ্যান্ড শুভজিৎ চৌধুরী। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। শ্রেয়া মোদক, শুভজিৎ চৌধুরী নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে উদয়পুরের স্টুডেন্ট। আর দ্বিতীয় হয়েছে নিশান্ত বিশ্বাস এবং জয়দীপ মজুমদার কুমারঘাট টিচার ট্রেনিং কলেজের। তৃতীয় হয়েছে সৌভিক ভৌমিক এবং বিশাল দেবনাথ ভেটেরিনারি কলেজ। ফার্স্ট প্রাইজ ল্যাপটপ, সেকেন্ড প্রাইজ ট্যাবস, আর থার্ড প্রাইজ ভিআইপি ট্রলি। আর এই কুইজ কম্পিটিশনটা অর্গানাইজ করেছে ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। আর ইনোগ্রেশন করা হয়েছে, যে ফাইনাল রাউন্ড ইনোগ্রেশন হয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ইনোগ্রেশন করেছেন মোমবাতি প্রদীপ জ্বালিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রিসেন্টলি, স্পেলিংটা ভুল হয়েছে, হোয়ার ওয়াজ দ্য মাঘী পূর্ণিমা মেলা হেল্ড ইন ত্রিপুরা? সম্প্রতি ত্রিপুরার কোথায় মাঘী পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হয়েছে? আনসারটা হবে অপশান এ রাঙাউটি, কৈলাসহর। ঠিক আছে, কৈলাসহরের রাঙাউটি একটা জায়গা আছে, যেখানে চতুর্দশ দেবতা একটা মন্দির আছে। তোমরা যদি মাঘী পূর্ণিমা মেলা না দিয়ে যদি বলে রাঙাউটি মেলা, তাহলেও কিন্তু উত্তরটা সেম হবে, কৈলাসহর সাব ডিভিশনে। হ্যাঁ, মেলাটা কোন মাসে হয় জিজ্ঞেস করলে ফেব্রুয়ারি মার্চে হয়ে থাকে, মাঘ মাসের পূর্ণিমায়। চতুর্দশ দেবতা একটা মন্দির আছে, ঠিক আছে, মন্দির দেখেছি। এই হচ্ছে সেই চতুর্দশ দেবতা মন্দিরের মূর্তিগুলি। আমি নিজেও গিয়েছি ওখানে দুবার। ঠিক আছে, এখানে প্রত্যেক বছর এই মেলাটা হয়, মাঘী পূর্ণিমা মেলা। এখানে ত্রিপুরার মহারাজা ইন্দ্রমাণিক্যের রাজপ্রাসাদ ছিল এক সময়। ঠিক আছে,
পিরিয়ডটা এক্স্যাক্টলি আমি বলতে পারিনি, তো ছিল ওই সময় উনি মন্দির স্থাপনা করেছিলেন। ওখানে একটা বট গাছ আছে, মানুষে ওখানে লাল ফিতে বেঁধে বট গাছে মানত করে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ন্যাশনাল ওয়াইজ, ত্রিপুরা, নর্থ ইস্ট, আরও অন্যান্য আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। আর তোমরা গিয়ে প্লে লিস্ট চেক করতে পারো আলাদা আলাদা টপিকের ভিডিওর জন্য। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।